ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। গতদিনের পাঠের পর ভক্ত বলছেন, দেহধারী ভগবানকে চেনা বড় শক্ত। তিনি যেভাবে বা যে রূপেই আসুক না কেন, তিনি চিনবার শক্তি না দিলে কেউ তাকে চিনতে পারে না। এক চৈতন্য দ্বারা তাকে ধরা যায়। আমি দিবালোকে বস্তু দর্শনের ন্যায় স্পষ্ট দেখছি, ঠাকুর রামকৃষ্ণের শ্রীদেহখানিতে কেবল চৈতন্য জমাট বাঁধা। জল যেমন খুব ঠান্ডা পেয়ে জমাট বেঁধে বরফের আকারে পরিণত হয়, তেমনি ঠিক চৈতন্যই ভক্তির হিল্লোল যোগে প্রভুদেবের শ্রীদেহখানি হয়েছে। এই দেহধারী চৈতন্যময়কে ধরবার জন্য তার প্রদত্ত চৈতন্যই একমাত্র উপায়। চৈতন্যের সহায়েই চৈতন্যময়কে জানা যায়। ভক্তিতে ও চৈতন্যে আমি বড় তফাৎ দেখছি না। যা ভক্তি তাই চৈতন্য, যা চৈতন্য তাই ভক্তি। মানুষের মন বুদ্ধি যতদিন মলিন থাকে ততদিন তারা স্বতন্ত্র প্রকৃতিযুক্ত থাকে। কাজেই মন বুদ্ধি এ উভয় নামে অভিহিত হয়। কিন্তু ভগবানের কৃপায় নির্মল অবস্থা প্রাপ্ত হওয়া মাত্র সে দুটি জিনিস মিলে এক হয়। এ মিলন অবস্থায় তাদের পূর্ব প্রকৃতি বা নাম কিছুই থাকে না। তখন তাদের নাম চৈতন্য। যে যে প্রকৃতির বা জাতির বস্তু, সে সে প্রকৃতির বা জাতির বস্তু চিনতে পারে এবং তাকে ধরতে পারে। সুতরাং চৈতন্যবান চৈতন্য সহায় চৈতন্যময়কে ধরে, আর অচৈতন্যবানেরা অবিদ্যার বাজারের বস্তু চেনে ও তাদের ধরে। জীবের হৃদয়ে চৈতন্য দিয়ে চৈতন্যময় স্বেচ্ছায় ধরা দেন। প্রভুদেবের প্রেমিক ভক্ত দেবেন্দ্রবাবু একবার তার স্বরূপ দেখে আনন্দোচ্ছ্বাসে অস্থির হন। ঠাকুর তৎক্ষণাৎ তা জানতে পেরে তার দিকে চেয়ে হাসতে হাসতে একটি গীত গাইতে থাকেন। গীতটি এই: ওরে কুশীলব কি করো গৌরব, ধরা না দিলে কি পারো ধরতে। দেহধারী লীলাক্ষেত্রে যতই সামান্য বেশে থাকুক না কেন, চৈতন্যবান ঠিক তার স্বস্বরূপ দেখতে পান। চৈতন্যের সহায়ে রামকৃষ্ণ ভক্তেরা তাদের সেই দীন বেশধারী ঠাকুরকে দীননাথ রূপে দেখছেন। নিরক্ষর বেশে তাকে সর্বজ্ঞরূপে দেখছেন। তার ঐশ্বর্যহীনতার মধ্যে তাকে সরৈশ্বর্যবান দেখছেন ও সসীম আকারের মধ্যেই তাকে অসীম দেখছেন। রামকৃষ্ণদেবের পাদপদ্মে সরল বিশ্বাস রেখে চলো, সত্তর পূর্ণ মনোরথ হবে। অবতাররূপী ঈশ্বরের রূপান্তর দেখে কি তার কোনো অমানুষী শক্তির পরিচয় নিয়ে তাকে বিশ্বাস করবার কল্পনা আর তাকে ঘোর অবিশ্বাস করা একই কথা। কথাটা খুলে বলি, শোনো। তুমি বলবে, যদি রামকৃষ্ণদেব তার ওই রূপে আমাকে কালী কৃষ্ণ কি রাম রূপ দেখান, তাহলে আমি তাকে ভগবান বলে মানতে পারি। এরূপ ধারণাস্থলে বুঝে নিও, এ আর কিছুই নয়, কেবল ঘোর অবিশ্বাস মাত্র। যার এক রূপে বিশ্বাস না হয় তার কোনো রূপেই বিশ্বাস হবে না। মানুষের বুদ্ধির তারিফ দেখো। অকুল সাগর পারে যেতে একখানি কাঠের তক্তার উপর বিশ্বাস করছে। এ ভয়ঙ্কর সংসারে মূর্তিমতী অবিদ্যার হাতে মন প্রাণ দিতে বিশ্বাস করছে। কিন্তু রামকৃষ্ণ পাদপদ্মে বিশ্বাসের সময় মানুষের যত আশঙ্কা, সন্দেহ, যত তর্ক ও যত বিচার। মানুষ যত বাহাদুর, মানুষের যতটা দৌড়, তা আমি বিশেষ জেনে শুনে একটা
আক্কেল পেয়েছি এবং সেই আক্কেল মতো বলছি, ভাই চিবিয়ে খেও না, গিলে খাও। চিবিয়ে খাওয়া কাকে বলে জানো? তর্কযুক্তি বিচার সহায়ে বিশ্বাস করবার চেষ্টার নাম চিবিয়ে খাওয়া। তুমি যাদের উপর ভরসা রেখে যেতে মন করছো, তাদের ততদূর যাবার গায়ে বল নেই। ভগবান তর্কযুক্তি ও বিচারের পার। তিনি ইন্দ্রিয়াতীত, মনাতীত। তোমার একমাত্র পুঁজি তোমার মনখানা। সে মনের কি সাধ্য যে তার কাছে যাবে? তার কাছে যেতে হলে না মনখানা পথে পড়ে থাকবে, এমন স্থলে বিচার তর্ক যুক্তি নিয়ে কি কাজ হবে? তার পক্ষে সহজ সরল উপায় হলো গিলে খাওয়া, অর্থাৎ তুমি যা করো ঠাকুর এ বলে সরল প্রাণে তার শরণাপন্ন হওয়া। তাকে না পাও, তার নামের আশ্রয় গ্রহণ করো। মন বুদ্ধি যতদিন গায়ে ময়লা মেখে ভূত হয়ে বসে থাকে, ততদিন হাঁক ডাক জারি জুরি তর্জন গর্জন করতে দেখতে পাওয়া যায়। আর যখন ময়লাটা কেটে যায়, তখন তাদের অবস্থা ঠিক নিমক্ষেক প্রভুপরায়ণ কুকুরের মতো। মানুষকে ভূতে পাওয়ার কথা শুনেছ তো? ভূতে পেলে ও ভূত ছাড়লে যেমন অবস্থা, সমল অবস্থায় ও বিমল অবস্থায় মন বুদ্ধির অবস্থাও তদ্রূপ। মন যে ভূতটি পেয়ে বসেছে, সেই ভূতকে ছাড়াতে হলে, অর্থাৎ সমল মনকে বিমল করতে হলে ভগবানের নামের শরণ লওয়া একটি সহজ উপায়। অবিরত সরল প্রাণে ভগবানের নাম করতে করতে সমল মন বিমল হয়। ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলেছেন, নামের অপার মহিমা। নামই বীজ, নামই গাছ, নামই ফল। নামের ভিতরেই ভগবান নিজে আছেন। কথায় বললে মানুষ সহজে নেয় না, তাই রামকৃষ্ণদেব জীব শিক্ষার জন্য নিজে প্রাতঃসন্ধ্যা করতালি দিয়ে তালে তালে নাচতে নাচতে ভগবানের নাম নিতেন, নামে উন্মত্ত হয়ে যেতেন। তারপর নামোন্মত্ততা গভীর সমাধিতে পরিণত হতো। এতে ঠাকুর জীবকে দেখাচ্ছেন ও বলছেন যে সমাধি জন্মজন্ম বিবিধ কঠোর সাধনার ফল। সেই সমাধি নামের বলেও পাওয়া যায়। এ বিষয়টি, অর্থাৎ নামের বলে সমাধিমান হওয়া কেমন, তা তিনি একটি বিশেষ উপমা দিয়ে বুঝাতেন। যথা, এক সাধু বৈষ্ণব প্রথমে এই বলে সংকীর্তন আরম্ভ করলেন, গৌর আমার মাতা হাতি। ক্রমাগত গৌর আমার মাতা হাতি বলতে বলতে যখন ভাবন্মত্ততা হলো, তখন গৌর কথাটি ছেড়ে দিয়ে বলতে থাকেন, আমার মাতা হাতি। পরে যখন সেই ভাব অপেক্ষাকৃত ঊর্ধ্বে উঠল, তখন মাতা হাতি বই আর কিছুই বেরোয় না। পরে যখন ভাব আরও প্রবল হলো, তখন সাধুর মুখে কেবল হাতি হাতি। পরে অত্যুচ্চ অবস্থায় খালি হা বলেই বাহ্যশূন্য ও নীরব, অর্থাৎ সমাধিস্থ। নামের শরণাপন্ন হওয়া, নাম শ্রবণ, নাম কীর্তন করাকেই ঠাকুর রামকৃষ্ণদেবের মতে নারদীয় ভক্তি বলে। কলিকালে ভগবান লাভের এই নারদীয় ভক্তি প্রশস্ত। রামকৃষ্ণদেবের ভাবটি কেমন? ভিতরে গভীর পূর্ণ 16 আনা জ্ঞান, কিন্তু কাল ও পাত্র দেখে জীব শিক্ষার জন্য সর্বদা ভক্তির চাদরখানি গায়ে দিয়ে থাকতেন। হাতির যেমন দুরকমের দাঁত, খাদ্যদ্রব্য চিবিয়ে খাওয়ার জন্য ভিতরে লুকানো দাঁত, আর বাইরে দেখাবার জন্য অন্য দাঁত, সেরকম ঠাকুরের ভিতরে জ্ঞান আর বাইরে লোকশিক্ষার জন্য ভক্তিভাব। নাম মাহাত্ম্যে ঠাকুর যে গীতগুলি গাইতেন বলি শোনো। নামের ভরসা কালী করিও তোমার, কাজ কি আমার কোষাকুষি, দেত হাসি লোকাচার। নামেতে কাল ফাঁস কাটে, জটে তা দিয়েছে রটে। আমি তো সেই জটের মুটে, হয়েছি আর হবকার। নামেতে যা হবার হবে,
মিছে কেন মরি ভেবে, একান্ত করেছি শিবে, শিবের বচন সার। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। যদি নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। আমি এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি। ঠাকুর এই গান গাইতে গাইতে বিভোর হতেন। সেই বিভোর অবস্থা যিনি দেখেছেন, তিনি বুঝেছেন যে নামের মহিমা কী। চৈতন্য লীলায় গিরিশবাবু বিরচিত নাম মাহাত্ম্যের গীত তোমারই তো গাও। এমন মধুর হরির নাম হরি বলো না, সাধের পথে কিনবি হরি, সাধ কেন তোর হলো না। পাপী তাপির নাইকো বিচার, হরি বললে রে একবার, করুণার তুলনা নাহি তার। নামে হও মাতোয়ারা, মিছা কাজে ভুলো না। ভাই, তো বিচার তর্কে কিছু দরকার নেই। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রদর্শিত পথে খালি নাম সম্বল করে চলে দেখবে, সময় ঠিক জায়গায় পৌঁছে গেছো। তোমাকে গীতাও পড়তে হবে না, বেদান্ত সাংখ্য দর্শনও দেখতে হবে না, পঞ্চতপাও করতে হবে না, তীর্থে তীর্থে চারিধামেও ঘুরতে হবে না, ধ্যান জপও করতে হবে না, সন্ন্যাসও নিতে হবে না, স্ত্রীপুত্রও ছাড়তে হবে না, ঘর দুয়ার দেশ ত্যাগও করতে হবে না, কোনো কঠোরতাই করতে হবে না। দয়ার নিধি ভবপারের কাণ্ডারি রামকৃষ্ণদেবকে ধরে বসে থাকো, অতি সত্বর কাজ হয়ে যাবে। দয়াল রামকৃষ্ণদেব নিজে বহুকাল কঠোর সাধন ভজনে সিদ্ধি লাভ করে তার ভজনবিহীন সম্বলবিহীন অনাশ্রয় দীন শরণাপন্ন দিগের জন্য সমস্ত সাধনার্জিত ফলগুলি সঞ্চয় করে রেখেছেন। পিতার বহু সমার্জিত সম্পত্তি যেমন অকর্মণ্য অলস ছেলেরও ভোগ্য, তেমনি রামকৃষ্ণদেবের শরণাপন্নদের মধ্যে যিনি যতই নিকৃষ্ট হন না কেন, তিনিও তার সম্পত্তির অধিকারী। রামকৃষ্ণদেবকে আপনার চেয়েও আপনার মনে করে দুনিয়ার মজা লোঠো, কোনো চিন্তা নেই। সময় দেখতে পাবে ঠাকুর কী বন্ধনের পারে নিয়ে গেছেন। সাবধান, মাঝিকে ছেড়ো না, আর যা ইচ্ছা তাই করো। ঠাকুর রামকৃষ্ণ এমন দয়ালু যে একবার তার শরণাপন্ন হয়, সে যেখানে তাকে নিয়ে যায়, তা শ্মশানই হোক আর মশানই হোক, তিনি পরম প্রীতিতে সঙ্গে যান ও সকল বিপদ থেকে রক্ষা করেন। সাবধান, বারবার সাবধান, রামকৃষ্ণদেবকে ছেড়ো না। যদি বলো আমি মলিনাত্মা, মলিন মন দ্বারা পরিচালিত, কাম ক্রোধাদির অধীন এবং তজ্জনিত কত পাপ কর্ম করেছি, আমার আর উপায় কি আছে, তাহলে তুমি এখনও রামকৃষ্ণদেবকে দেখতে পাওনি, তার দয়ার অপার প্রসারের কিছুই জানতে পারোনি, রামকৃষ্ণ লীলার আভাসও পাওনি। ভগবানের ভাণ্ডারে দয়া নামে যে একটি অপূর্ব জিনিস আছে, সে দয়াতে রামকৃষ্ণদেবের সেই দেহখানি গঠিত। দয়াময় ঠাকুরের শ্রী অঙ্গে কেবলমাত্র দয়া বই, অন্য উপাদান নেই। সেই দয়ার বলে ও গুণে স্বয়ং সৃষ্টিশ্বর রামকৃষ্ণ রূপধারী, তা কেন জানো? তোমার আমার মতো ঘৃণ্য অস্পৃশ্য হীন বুদ্ধিজীবের উদ্ধারের জন্য। রামকৃষ্ণদেবের রূপ পতিত পাবন রূপ, কাঙাল শরণ রূপ, দীনবন্ধু রূপ। যে রূপের এ গুণ ও এ মাধুরী, সে রূপের কাছে তুমি আবার মলিনাত্মা, মলিন মন, রিপুর অধীন, এটা ভেবে ভবসিন্ধু পারে নিজেকে উপায়বিহীন মনে করে হতাশ হচ্ছ। হায় রে বুদ্ধি! দেখো, পুলিশ যেমন চোরকে তার সাহায্যকারীদের সহিত গ্রেপ্তার করে, দয়ানিধি রামকৃষ্ণদেবও স্বররিপু পরিবেষ্টিত ইন্দ্রিয়াধীরাজ মনকে তোমার যাবতীয় কৃত অপকর্মের সহিত পাকড়াও করে নিয়ে যাবেন। পুলিশের বিচারালয়ে যেমন অপরাধীর কারাবাস
শাস্তির বিধি, দয়াল রামকৃষ্ণদেবের বিচারালয়ে ভব কারাবাস, মুক্তির বিধি, বেকসুর খালাস। পুলিশ ন্যায়বান, প্রভুদেব দয়াল, প্রভুদেবের মধ্যে দয়ার উত্তাল তরঙ্গ এত প্রবল যে সেখানে অগণ্য অত্যুচ্চ শৃঙ্গবিশিষ্ট কোটি হিমাচল সদৃশ গুরুকলেবর মানুষের মতো যে কেহ উপনীত হয় তাকেই যে কোথায় ভাসিয়ে নিয়ে যায়, তার আর নামগন্ধ মাত্র পাওয়া যায় না। রামকৃষ্ণের শরণাপন্ন হলে তিনি তাকে অচিরে কাছে নিয়ে যেতে নিজের নিয়মে বদ্ধ আছেন। এজলাসে একবার দয়াময় মূর্তি দর্শন করা মাত্র সে খালাস, তার মন খালাস ও গত কর্মফল মাত্র সমূলে বিনষ্ট হয়। এখন নামের মহিমায় প্রভুর মহিমা বুঝলে তো? খুব সাবধান, দয়ানিধি রামকৃষ্ণ নামটি ছেড়ো না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।